এখন কি করবা? মূলত হচ্ছে দুইটা বিষয়। প্রথম কথা হচ্ছে কি, তুমি কি সরকারি কলেজে চান্স পেতে চাও সেটাই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। একাদশ শ্রেণীতে ভর্তির ব্যাপারে সামান্য কিছু গঠনমূলক কথাবার্তা বলার জন্য আজকে আসলাম। সো মূলত তোমরা বিষয়গুলো একটু খেয়াল করো, যারা একাদশ শ্রেণীতে 2027 ব্যাচ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হবা। সো তোমরা একটু বিষয়টা একটু খেয়াল করো। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, 30 তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে অনলাইন বেসিসে সবগুলোই। তোমরা একটু খেয়াল করবা, এই বছর রেজাল্ট একটু খারাপ হয়েছে, তো তোমরা একটু বিবেচনা নিয়ে চিন্তাভাবনা নিয়ে অ্যাপ্লাইগুলো করবা। মিনিমাম 5টা কলেজ চয়েস লিস্টে থাকতে হবে। তো তোমার টার্গেটেড যে কলেজ লিস্টটা থাকবে সেটা খুব সেন্সিটিভ। তুমি ফার্স্ট চয়েস যেটা দিবা তার মানে সেটা ফাইনাল। ফাইনাল বলতে এইটা থেকে মুভমেন্টের কোনো সুযোগ নেই। মাইগ্রেশন হলে সেটা হচ্ছে নিচে থেকে উপরের দিকে যাবে, উপর থেকে নিচে নামবে না। সো তুমি ফার্স্ট চয়েস যেটা দিবা সেটা যদি চলে আসে সেটা ক্যান্সেল করার সুযোগ নেই, নিশ্চয়ন করে ফেলবা এটা। সো প্রথম কথা হচ্ছে কি, তোমার টার্গেট কী হবে, গত বছর কী করছিল কলেজগুলো সেটা একটু চিন্তাভাবনা করবা যে হ্যাঁ, A+ ক্যাটাগরিতে তোমার এই কলেজ যদি আইস পড়ে তাহলে সেটা একটু মেনশন করবা। এখন কি করবা? মূলত হচ্ছে দুইটা বিষয়। প্রথম কথা হচ্ছে কি, তুমি কি সরকারি কলেজে চান্স পেতে চাও সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে তোমার কলেজ তোমার বাসা থেকে কতটুকু দূরে সেটা একটা বিষয়। এই দুইটা বিষয়কে তুমি মাথায় নিয়ে প্রথম 5টা কলেজ চয়েস লিস্ট দিবা। 10টা তো দেওয়া যায়, কিন্তু সেটা ফ্যাক্টর অত ইয়ে না। মূলত হচ্ছে তোমার টার্গেট হচ্ছে প্রথম 1, 2, 3 এই 3টা কলেজের মধ্যে, এবং প্রথম কলেজ বিশেষ করে প্রথম কলেজটাই যাতে চয়েস লিস্টে খুব চলে আসে সেটা প্রথম। সো তোমার যাতায়াত দূরত্বটা খেয়াল করবা, কারণ কলেজ লাইফ বেসিক্যালি 12 মাস, 24 মাসের মধ্যে 18 থেকে 19 মাস তোমরা সময় পাবা। এই মিনিমাম এই সময়টা যাতে ইউটিলাইজ করতে পারো, এইখানে কোনো সময় কালক্ষেপণ করা যাবে না। তোমার যাওয়া আসা যাতে কোনো একটা সময় যাতে নষ্ট না হয়। তোমার কলেজ এমন একটা কলেজ দিছো, তোমার বাসা থেকে যেতে লাগবে 2 ঘন্টা, আসতে লাগবে 2 ঘন্টা, 4 ঘন্টা প্রত্যেক দিন নষ্ট হচ্ছে। খুব খেয়াল করে। আর একটা বিষয় হচ্ছে, তুমি কি সরকারি কলেজে পড়তে চাও, টাকা পয়সা একটু ক্রাইসিস মোমেন্টে আছো, যদি সরকারি কলেজ পড়তে চাও তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি, তোমার আদার্স বাইরের টিউটরের কাছে পড়তে হবে। তো সেই বিষয়টাকেও মাথায় রেখে তুমি তোমার ফাইন্যান্সিয়াল অবস্থা, তুমি তোমার পরিবেশ প্রেক্ষাপট চিন্তা ভাবনা করে সিলেকশনটা দিবা। প্রথম মাইগ্রেশনের মধ্যে যাতে প্রথম চয়েস লিস্টের মধ্যে যেটা নিশ্চয়ন তুমি করতে চাচ্ছ সেটার মধ্যে যেন চলে আসে মাইগ্রেশনের, সেটা হচ্ছে তোমার লাকিলি যদি সিট খালি হয় সেই সাপেক্ষে তুমি মাইগ্রেশন হবে অটোমেটিক্যালি, সেটা তোমার হাতে নাই। কিন্তু তুমি যখন 5টা কলেজ চয়েস লিস্টে দিবা, ওইটা যাতে তোমার ফ্রুটফুল হয়, অনেক চিন্তা ভাবনা করে দিবা। কম্পিউটার দোকানে তোমার অনেক কিছু বলবে, সেটা তুমি মাথায় নিবা না। তুমি তোমার সিনিয়র টিচারদের সাথে আলাপ করবা, বড় ভাই বড় বোনদের সাথে আলাপ করবা, বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে চয়েস লিস্ট দিবা। ইনশাআল্লাহ খুব সুন্দর একটা রেজাল্ট তুমি পেয়ে যাবা। এখন হুজুগের বসে যেই কলেজটা তুমি অ্যাপ্লাই করতে চাচ্ছ না সেটা ভুল করে হোক আর কারো পরামর্শেই হোক 1 নম্বর চয়েসে দিয়ে দিছো, মারাত্মক ভুল, মারাত্মক ভুল। এটা করা যাবে না। খুব খেয়াল করে বারবার চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করবা ইনশাআল্লাহ। একাদশ শ্রেণীতে সবার জন্য শুভকামনা রইল। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।